যাও আশেপাশে দেখো ফোন দিলে এসে যাক অবস্থা ভালো। সুখ দিতে পারবো তো? সুখ দিতে পারবো মানে অনেক সুখ দিব, এমন সুখ দিব যা কখনো কোথাও পাও নাই। আচ্ছা, সুখ পাওয়ার পরে আমাকে বলে যাবে না? টাকা ওটা চিন্তা করতে হবে। এই পারভেজ বলল না, ওকে বললাম যে এই দাঁড়া, এখন বুঝে দিতেছে মজা। তুমি এখানে, তোমাকে এখানে টিকাটা কে দিল? ভাই ওই চারিত্রিক সনদপত্রটা দরকার ছিল, খুব দরকার। চাকরিটা চাইবো কত ভাই? এটা তো কোনো বিশেষ ব্যাপার। আর বলছি না টাকা ছাড়া হবে না। যাও আমার বাচ্চায়, এটা গিয়ে তোর, আমার ওয়াইফ। আমি তো জানতাম তুই ঘুষখোর, তোর তো চরিত্র সমস্যা আছে। এই বাজে কথা বলবো না। কি ভালো লাগে স্যার, এত সুন্দর স্বাস্থ্য? স্যার মাফ করে দিন স্যার। স্যার স্যার আমি তো জানতাম তুই ঘুষখোর। স্যার আমার মাফ করেন স্যার। হ্যাঁ বলো। বিয়ের আগে তো বলছি না তুমি ভালো বেতনে চাকরি করো, তাই না? বিয়ের পর তো তোমার কথা আর কাজ আমি কোনোটাই মিল পাইতেছি না। আরেকটা কথা, তুমি যে ঘুষ খাও, এই ঘুষ খাওয়াটা তুমি বন্ধ করবা কবে বলো তো? আচ্ছা বলো তো, তুমি আজকে আবার কি নিয়ে ঝগড়া শুরু করলে বলো? তুমি যে বেতনে চাকরি করো, ওই বেতনে তো সংসার চলে না। সংসারটা তো চলতেছে তোমার এই ঘুষের টাকায়। আর তোমার জন্য আশেপাশে মানুষের আমার কত কথা শুনতে হয় তুমি জানো? হ্যাঁ, মানুষ আমারে বলে তুমি ঘুষখোর, আর আমি হচ্ছে ঘুষখোরের বউ। আর শোনো, ঘুষ খেয়ে আমি যে টাকা ইনকাম করেছি সেটা দিয়ে আমাদের সংসার দিব্যি ভালো করে চলে যাবে। কিন্তু ব্যাপারটা হলো কি জানো, ঘুষটা খেলে না আমার ভালোই লাগে না। এটা কি কথা বললা তুমি? এই, তোমার কি লজ্জা করে না এইসব কথা বলতে? এই ঘুষ খাওয়াটা আমার এটা অভ্যাস হয়ে গেছে, বরং মুদ্রা দোষ। তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি বাপের বাড়ি চলে যেতে পারো, কিন্তু ঘুষ খাওয়া আমি ছাড়তে পারবো না। কথাটা যেন মনে থাকে, বুঝতে পারছো? যত সব শালা আর এখন আসলো না। বস, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আর আপনি না থাকলে কেমনে ভালো থাকি বলেন? কিন্তু গত 3 মাসের মধ্যে তো কোনো ফাইল আবার রিলিজ করে নেব, তাইলে নতুন কাম কেমনে করুন? ভাইজান, ফাইলগুলো রিলিজ করতে হইলে তো কিছু টাকা পয়সা লাগে, বুঝলেন না? আপনি তো টাকা পয়সা ঠিক মতন দিলেন না। আর এটা হয়ে যাইব, পরবর্তী কামগুলো করার লেগে তো দৌড়ান লাগে। ওই ফাইলগুলো রিলিজ করলে দিতে পারলে আরো কাস্টমার গুলো পাবো। আপনি ওটা একটু রিলিজ করে দেন, আমি আপনারটা সিস্টেম করে দেবো। বস আপনি টেনশন নিয়েন না এটা। আরে টেনশন নিব না। আরে আপনি যখন ঠিক করেন, ঠিক করার সময় আপনারটা ঠিকই পকেটে রাখেন। আমরা একটু বাড়তে চাইলেই তখনকা বস কাস্টমার এটা সেটা কত কাহিনী হয়। খেয়াল রাখেন কিন্তু। আমি খেয়াল রাখবো, আপনি টাকাটা কেমন রেখেন, কোনো সমস্যা নেই। কা আপনি আছি। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ নিজেরটা ভালো বুঝছো, আমগুটা খাইনি। হ্যাঁ আরে ভাই চিন্তা করেন না, আর কি চিন্তা করেন, আপনার ফাইল রেডি হয়ে গেছে গা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই একটু পরে কথা বলি। হ্যাঁ, এই একজন লোকের সাথে কথা ভাই কি অনুসরণ করতে পারি? ভাই আসলে হয়েছে কি, আমার না একটা সরকারি চাকরি হয়েছে বুঝছেন। হ্যাঁ। এখন ওই চারিত্রিক একটা সনদপত্র লাগে, তো তো ওই সনদপত্রটা জমা দিতে হবে। আর ওটা তো ভাই আপনার কাছে আছে, আপনার সাইন ছাড়া তো হচ্ছে না। একটু যদি এটা ব্যবস্থা করে দিতেন আমাকে। চারিত্রিক সনদপত্র? জি ভাই। কাগজপত্র সব ঠিক আছে তো? হ্যাঁ একদম মুখে করে জমা দিয়ে দিছি ভাই, তাহলে আপনার সাইন লাগে। ওই ফিট আছে না, হ্যাঁ এই ফির সাথে একটু বাড়তি কিছু ফি দিতে হবে, তারপরে গিয়ে সিগনেচারটা হবে।
আচ্ছা যাই হোক, ভাই বিষয় হচ্ছে কি, আমি তো গ্রাম থেকে আসছি ভাই। ভাই আমার কাছে এখন টাকা পয়সা নাই। আমি আপনার কাছে ওয়াদা করতেছি ভাই, আমি আপনার টাকাটা দিয়ে দিব। আপনি আমার কাজটা করে দেন ভাই, আমার ঝুলে রেখেন না। ভাই বিশ্বাস করেন, কাজ হয়ে যাওয়ার পরে ওয়াদা আর কারো থাকে না। হ্যাঁ, একটা ওয়াদা আমি 100% আপনাদের করতে পারি। এই আপনার হাতটা আমি ধরছি, একেবারে জবান ওয়াদা করতেছি, আপনি বাড়তি ফিটা দেওয়ার সাথে সাথেই সিগনেচারটা হয়ে যাব। একেবারে কোনো চিন্তা করবেন না, বিশ্বাস করেন। এই যে আপনার হাত ধরে আমি ওয়াদা করছি না। আপনি একটু আমার কথা শুনুন ভাই। ভাই আর ভাই আমি গরিবের ছেলে ভাই, হ্যাঁ, আমার কাছে তো টাকা পয়সা নাই ভাই। এখন এটা না পাইলে আমি ভাই চাকরিটা জয়েন করতে পারবো না ভাই। আমার ভাই অনেক দিনের কষ্টের ভাই, বুঝেন তো ভাই। ভাই আর ভাই না বলো ভাই, ভাই আপনার কোনো ভাই না ভাই পায় না পায় না। ভাই। আমি আপনার একটা কথা বলি, এই যে ওই আমার আবার অভ্যাস হচ্ছে কি, ওই পকেটের মধ্যে বাড়তিটা না ঢুকলো না আমার কলমটা চলে না, বুঝতে পারছেন? এটা আবার একটা বদ অভ্যাস হয়ে গেছে গা। যা মনে করেন, হ্যাঁ আপনার একদম হাত ধরে জোর করতেছি, ওয়াদা করতেছি 100% বাড়তিটা ঢুকে যাব, সাথে সাথে সিগনেচার হয়ে যাবো গা। এইটা আমার ওয়াদা, বিশ্বাস করেন। দিয়ে দিন, সময় মতন কাগজটা পেয়ে যাবেন গা। ঠিক আছে, আমার কাজ আছে, যাই। হ্যাঁ, হালা ঘুষখোর, ওর ওয়াদাও করে, তন্দ নিয়ে আইলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস আমার ডাকছেন? আপনি ছাড়া আমার আপন কি আছে বলেন? কিন্তু এরকম তো কখনো এরকম ডাকেন না। কি আপনার হয়েছে নাকি বলেন তো? একটু সমস্যা হয়ে গেছে, মনটা ভালো না। কি সমস্যা? আপনার ভাবি অযথা আমার সাথে রাগারাগি করে বাপের বাড়ি চলে গেছে। কোন একটা মানুষ কিভাবে থাকি বলেন, যদি বাপের বাড়ি জায়গা থাকা যায়? বুঝতে পারলেন না? বস এইটা কোনো সমস্যা? এইটাই তো বড় সমস্যা। মনের একটা চাহিদা আছে না, বুঝলেন না? ভাবি রাগ করে চলে গেছে, ভাবির ভাবির মতো থাকতে দেন। বিষয়টা বুঝেন না? না, আমার কাছে সুন্দরী একটা আইটেম আছে, নাম হইল পারুল। আপনি যদি কোন সময় মতো বাসায় পাঠিয়ে দেবো, কোনো সমস্যা না। আর ওই জন্যই তো আপনার আমি আমার এই জায়গাটা বুঝে রাখছি। আমি তো আপনার বস কইছি লেগা কথার লগ কাম করে এলাম। আপনি চিন্তা করেন না, আমি অফিস থেকে বাইরের সময় সিগনেচারটা কইরা বাইরাবো, বুঝলেন? কোনো চিন্তা করবেন না, আপনার ওই যে প্রোফাইলটা আছে না, ওটা সিগনেচার করে দেবো। আর শুনেন, ওই বিকেল 5টায় আমার ওই যে নতুন বাড়িটা করছি না, ওদিকে আমি গেট খোলা রাখবো, আপনি ঢুকে যাবেন, কোনো চিন্তা করেন না। বিল তো আমার প্রথম বিলটা দিয়ে দেবো। কথা বলেন, আমার তো ওই বোঝেনি, আইতে যেতে একটু খরচ হবে। আপনি কোনো চিন্তা করবেন না, অফিস থেকে বাইরের সাথে সাথে আমি ওই যে প্রথম বিলটা আছে না, ওইটা সিগনেচার করে দেবো নি। ঠিক আছে, কোনো চিন্তা করেন না। ঠিক আছে, একটু খেয়াল রাখেন। আরে যাও, ওই সময় কিন্তু কি যে 5টা আসার কথা এখনো আসেন নাকি? একটা ফোন দিস আবার। হ্যাঁ পারবেশ, কোথায় তুমি? আসো আসো, হ্যাঁ গেট খোলা আছে, ঢুকে পড়ো। হ্যাঁ ও বাস একটু দিয়ে গেল, রাস্তায় একটু জ্যাম আছে। হ্যাঁ, কি বল বিশেষ মনে করবো। বাস আপনাকে বলছিলাম না পারুল, এটা খুব সুন্দর, কোনো ঝামেলা নেই। একটু আয় না বস, একটু সাবধানে করে, নতুন তো ফুসে গেছে ইন্ডিয়ান। দেখতে পুরো পাকা মনে হয় না। আরে না পরে আচ্ছা আচ্ছা, আর সেই আমার বস, ঠিক আছে, একটু সুন্দর মাথা পেয়ে খুশি দিয়ে, কিন্তু তো কাল আছে। হ্যাঁ বস, তাইলে আমি যাই। হ্যাঁ, আর বস ওই যে যাও, এসে পয়সা দেখো, ফোন দিতে এসে যাক। অবস্থা ভালো। সুখ দিতে পারবো তো? সুখ দিতে পারবো মানে অনেক সুখ দিব, এমন সুখ দিব
যা কখনো কোথাও পাও নাই। আচ্ছা, সুখ পাওয়ার পরে আমাকে বলে যাবে না তো? যা কি বলবে? আরে ঘুরে যাওয়ার জন্য কিন্তু ঘরে আসছে। আচ্ছা, তোমার কোনো কন্ডিশন নেই তো? আমার না আবার সামনে থেকে পিছনে কাজ করতে মজা। কন্ডিশনের কি আছে? কাজ করতে আছি, কাজ করব, সুখ দেব, মজা নেবে। তবে একটি কথা আছে, কথাটা হচ্ছে যত বেশি সময় নেবে তত একটু বেশি দিতে হবে। আরে কি বলবে? টাকা ওটা চিন্তা তখন করতে হবে। এই পারভেজ বলল ওকে বললাম যে এই দাঁড়া, এখন বুঝাইতেছে মজা। তুমি এখানে, তোমাকে এখানে টিকাটা কে দিল? ভাই ওই চারিত্রিক সনদপত্রটা দরকার ছিল, খুব দরকার। চাকরিটা যে করতো ভাই। এটা তো আমার অফিসের ব্যাপার, আর বলছি না টাকা ছাড়া হবে না। যাও, আমার বাজায় এটা গিয়ে তোর, আমার ওয়াইফ। আমি তো জানতাম তুই ঘুষখোর, তো তোর চরিত্র সমস্যা আছে। এই বাজে কথা বলবো না। কি ভালো লাগে? স্যার, এত সুন্দর স্বাস্থ্য। স্যার মাফ করে দেন স্যার। স্যার, স্যার, আমি তো জানতাম তুই ঘুষখোর। স্যার আপনি মাফ করেন স্যার। স্যার আমার আর কিছু আর করে দেখো স্যার। মাফ করতে স্যার মাফ করে স্যার। স্যার করবি না। স্যার মাফ করে দেন স্যার। মাপ স্যার, স্যার কিছু একটা কর। আজকে তোর এই ঘুষখোর বয়, তোর বয়স এখানে বয়। আর হচ্ছে গিয়ে এই যে কসাবাই কার্যটা খরচ, এই দুটার লেগে তোর অ্যারেস্ট করলাম। এই আলাদা স্যার, স্যার আমার বাড়ির চলছে না স্যার, আমার চাকরি যাবো। চল শালা। এই, বহ, বহ।